দাম গল্প থেকে আজকের এই ভিডিওটিতে আমি যত ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ যে প্রশ্নগুলি থেকে পরীক্ষায় আসবে সেসব প্রশ্নগুলি আলোচনা করব। আমাদের প্রশ্নমান হলো 1, 3 ও 5। এইসব প্রশ্নগুলির মধ্যে থেকে যদি তোমরা কেউ প্রশ্নের উত্তর লিখতে না পারো তোমাদের প্রিয় স্থানীয়দের কাছ থেকে, তাহলে অবশ্যই সেসব প্রশ্নগুলি আমাকে কমেন্ট করে জানিও। আমি সেসব প্রশ্নগুলির উত্তর একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। আর তোমাদের বাংলা পাঠ্য বই থেকে যদি অন্যান্য গল্প কবিতা থেকে সাজেশন পেতে চাও, তাহলে এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 বেঙ্গলি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য গল্প এবং কবিতা থেকে সাজেশনগুলি দেখতে পারবে। আজকে আলোচনাটি শুরু করছি, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। দাম নারায়ণ গঙ্গোপাধ্যায়। প্রশ্নমান 1, কম বেশি 15টি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি হলো, MA পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন কথক? 2 নম্বর প্রশ্নটি হলো, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। কিভাবে অমর করে দিয়েছে? প্রত্যেকটি লাইন খুব ভালোভাবে দেখো। এই সব প্রশ্নগুলি যেগুলি তোমরা 1 নম্বরও দেখছো, 3 নম্বরও দেখছো, এগুলিও তোমাদের একই লাইন তুলে দিয়ে 5 নম্বরও আসতে পারে। তাই তোমরা এমনভাবে প্রশ্নের উত্তরগুলি করে যেও, যে কোনো ধরনের প্রশ্নের মান আসলে, অর্থাৎ 3 নম্বরে আসলে তোমরা লিখতে পারো, 5 নম্বরেও আসলে তোমরা সেই একই প্রশ্নের উত্তরগুলি খুব সুন্দরভাবে লিখতে পারো। 3 নম্বর প্রশ্নটি হলো, সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল। কোন সভায় কে বক্তৃতা করলো? 4 নম্বর প্রশ্নটি হলো, এইটুকুই আমার নগদ লাভ। নগদ লাভটা কী ছিল? 5 নম্বর প্রশ্নটি হলো, সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণ কারা? 6 নম্বর প্রশ্নটি হলো, এ লজ্জা আমি কোথায় রাখব? কার কোন লজ্জার কথা বলা হয়েছে? 7 নম্বর প্রশ্নটি হলো, দাম গল্পের পত্রিকা কর্তৃপক্ষ কোন বিষয়ে গল্প লেখার অনুরোধ করেছিলেন? 8 নম্বর প্রশ্নটি হলো, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। চোখে জল আসার কারণ কি? 9 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। ছাত্রদের এমন মনে হওয়ার কারণ কি? 10 নম্বর প্রশ্নটি হলো, আর বলতে পারলেন না। কে কি বলতে পারলেন না? এখন আমরা প্রশ্নমান 3 নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের উত্তরগুলি কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্নটি হলো, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। চড়ুই পাখি ও রাজহংসের প্রতীকের নিহিতার্থ বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্নটি হলো, আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কোন সুযোগটা, কেন ছাড়তে না পারার কথা এখানে বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নটি হলো, তাহলে নির্ভয়ে লিখতে পারি। নির্ভয়ে লিখতে পারার কারণ কি? 4 নম্বর প্রশ্নটি হলো, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নটি হলো, আমি চমকে উঠলুম। কে চমকে উঠলেন? চমকে ওঠার কারণ কি? 6 নম্বর প্রশ্নটি হলো, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। কথকের এই উপলব্ধির কারণ কি? 7 নম্বর প্রশ্নটি হলো, কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক। ভদ্রলোকটি কে? তাকে বিভীষিকা বলা হয়েছে কেন? এখন আমরা প্রশ্নমান 5 এই ধরনের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি হলো, দাম রচনা অনুসরণে ছাত্র শিক্ষকের সম্পর্কের মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্নটি হলো, দাম গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্নটি হলো, দাম গল্প অবলম্বনে সুকুমারের চরিত্রটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি হলো, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পশ্চাত্য পায়। তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্নটি হলো, মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। কার সম্পর্কে এ মন্তব্য করা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিকে এমন উপমায় ভূষিত করার কারণ কি? ভিডিওটি যদি তোমার একটু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও।
পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিও। আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। আরো ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করবো আমি।